জাদুকর মন্ত্র ভুলে গেলে জাদু কাজ করে না। মেহজাবিনের সাথে আমার প্রথম কাজ, যেই আর্থসামাজিক জায়গা থেকে মালতীকে বলবার চেষ্টা করেছেন ডিরেক্টর, আমরা তার টুলস হয়েছি অভিনেতা অভিনেত্রীরা। এটা আমার জন্য খুবই চমৎকার মুহূর্ত যে আমি আপনাদের সামনে দাঁড়াচ্ছি, একটা সিনেমা নিয়ে দাঁড়াচ্ছি। তো এর চেয়ে আনন্দের, এর চেয়ে ভালোবাসার, এর চেয়ে আবেগঘন মুহূর্ত আর হয় না। তো এরকম একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। এরপর হচ্ছে মন কি বিড়বিড় করে বলি আসলে, জাদুকর মন্ত্র ভুলে গেলে জাদু কাজ করে না। তো মন্ত্র তো আসলে চিত্রনাট্য, আর আমি খুব ভুলে যাই। আর অভিনয়ের যে জাদু, ওই জাদুতে ডুবতে যে মন্ত্র আসলে আমার কাছে চিত্রনাট্য। আর আমি অত্যন্ত ভুলমো না, এখানে কোনো মন্ত্র কাজ করে না। যে চিত্রনাট্যটা আছে সেটা ঠিকমতো বলতে পারবার যে চেষ্টা, সেটি হচ্ছে আমার প্রথম কাজ করে মাথায়। আর এর বাইরে যে আলাদিনের দত্ত ডাকার যে মন্ত্র, ওইটা হচ্ছে স্ক্রিপ্ট পাওয়ার পর থেকে রিলিজ হওয়ার আগ পর্যন্ত স্টিল নাও ক্যারি করছি। হয়তো এটা রিলিজ হলে প্রিয় মালতী যখন সম্পূর্ণরূপে এটা দর্শকের হয়ে যাবে, প্রিয় মালতীটা তো টুডে অর টুমোরো রিলিজের মধ্য দিয়ে এটি সিনেমাটি সাধারণ দর্শকের হয়ে যাবে। তো যখন হয়ে যাবে তখন এই মন্ত্রটি আরেকবার অন্যভাবে বলা যাবে। করতে চাই প্রিয় মালতী মেহজাবিন চৌধুরী, আমাদের বাংলাদেশের কনটেক্সটে তো খুবই অত্যন্ত জনপ্রিয়, ওনাকে তো আর আলাদা করে বলবার কিছু নাই। সহশিল্পী হিসেবে আমি পাবেলদার সাথে অনেক কাজ হয়েছে, মেহজাবিনের সাথে আমার প্রথম কাজ। তো এটা আমার জন্য আলাদা একটা প্রাপ্তি আমার ক্যারিয়ারে, যে আমি একজন ভালো এবং গুণী অভিনয় শিল্পীর সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই আল্লাহ অ্যান্ড মাই ডিরেক্টর শঙ্কর দাশগুপ্ত, আমার প্রযোজক যারা আছেন এবং সহশিল্পী, এবং আমাদের যারা সেট ডিজাইন থেকে শুরু করে মেকআপ, কস্টিউম, আর্টের যারা ছিলেন তারা আমাদের সাথে, এবং প্রোডাকশনের পুরো টিম যেভাবে প্রিয় মালতীকে আজকে এখান পর্যন্ত নিয়ে এসছে, বাকিটুকু আপনারা যদি সাপোর্ট করেন তো মালতী আসলে যেই আর্থসামাজিক জায়গা থেকে মালতীকে বলবার চেষ্টা করেছেন ডিরেক্টর, আমরা তার টুলস হয়েছি অভিনেতা অভিনেত্রীরা, সেটি যদি ওই জায়গাটিকে রিচ করতে পারলেই হচ্ছে অভিনেতা হিসেবে এক ধরনের দায়মুক্তি ঘটে সিনেমা মুক্তির সাথে সাথে। তো ওই দায়টুকু নিয়ে ঘুরছি, আর আপনাদের ভালোবাসা কুড়িয়ে সিনেমা হল থেকে বেরোতে চাই।